যে কোনো মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করে বসতে পারেন। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। যুদ্ধজাহাজ, গোয়েন্দা নজরদারি, আকাশপথের পরিকল্পনা সবকিছু যেন শেষ ধাপে। কিন্তু ঠিক যখন সবাই ধরে নিয়েছিল এবার হামলা নিশ্চিত, তখন হঠাৎ করেই পিছু হটলেন ট্রাম্প। আর এখানেই গল্পটা ভয়ঙ্করভাবে মোড় নেয়। কারণ ট্রাম্পকে থামতে অনুরোধ করেছে খোদ ইরানের চিরশত্রু সৌদি আরব। শুধু সৌদি আরব নয়, কাতার, ওমান এবং মিশরও এই বার্তা দিয়েছে ইরানে হামলা করবেন না। প্রশ্ন হলো, যে ইরানের সাথে সৌদি আরবের শত্রুতা, যে আয়াতুল্লাহ খামেনিকে কয়েক বছর আগেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হিটলারের সাথে তুলনা করেছিল, সেই খামেনির সরকারকে বাঁচানোর জন্য আজ কেন সৌদি আরবই ঢাল হয়ে দাঁড়াচ্ছে? এটা কি সৌদি আরবের নরম হয়ে যাওয়া? না, এটা সৌদি আরবের ভয়। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে শুধু ইরান বনাম আমেরিকা নয়, যুদ্ধ মানে পুরো অঞ্চল একসাথে জ্বলে ওঠা। আর সে আগুনে সবচেয়ে আগে পড়বে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। তারা জানে ইরান আঘাত পেলে পাল্টা আঘাত আসবে। আর পাল্টা আঘাত আসলে সেটা শুধু সামরিক ঘাঁটিতে থামবে না। তেলক্ষেত্র, বন্দর, বিমানবন্দর, শহর, অর্থনীতি সবকিছুই টার্গেট হয়ে যাবে। এই বাস্তবতা বোঝার জন্য সামরিক বিশ্লেষক হওয়ার দরকার নেই। এটা ভূগোলের সত্য, শক্তির সত্য এবং যুদ্ধনীতির নির্মম সত্য। এই অনুরোধের পেছনে অন্তত ৫টি বড় কারণ রয়েছে। এগুলো শুধু কূটনৈতিক হিসেব নয়, এগুলো অস্তিত্ব রক্ষার হিসাব। প্রথম কারণ, শরণার্থীর চাপ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার ভয়। ইরানে হামলা মানে কয়েক সপ্তাহের যুদ্ধ নয়, এটা কয়েক বছরের অস্থিরতা। ইরান একটি বড় দেশ, জনসংখ্যা বিশাল, রাষ্ট্রীয় কাঠামো শক্ত। সেখানে যুদ্ধ শুরু হলে লাখ লাখ মানুষ পালাবে। ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান সব জায়গায় শরণার্থীর চাপ বাড়বে। আর উপসাগরীয় দেশগুলো জানে শরণার্থীর ঢল মানে শুধু মানবিক সংকট নয়, এটা নিরাপত্তা সংকট। ক্যাম্প মানে চরমপন্থার নতুন ঘাঁটি, অস্থিরতা মানে চোরাচালান, অস্ত্র প্রবাহ এবং ভেতরের নিরাপত্তা ভেঙে পড়া। সৌদি আরব, কাতার, ওমান কেউই এই আগুন নিজের ঘরে নিতে চায় না। দ্বিতীয় কারণ, নিজের ভূমিতে হামলার ভয়। সৌদি আরব একবার দেখেছে ইরান ঘনিষ্ঠ শক্তিগুলো কি করতে পারে। তেল স্থাপনায় ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত, সামুদ্রিক রুটে অস্থিরতা, এই সবকিছু অতীতেও হয়েছে। যুদ্ধ শুরু হলে ইরানের পাল্টা আঘাত শুধু আমেরিকার দিকে যাবে না, যাবে সেই দেশগুলোর দিকে যারা আমেরিকার ঘাঁটি দিয়েছে, আকাশ সীমা দিয়েছে বা সহযোগিতা করেছে। উপসাগরীয় রাজতন্ত্রগুলো জানে তাদের ভূখণ্ডে আমেরিকার উপস্থিতি তাদের নিরাপত্তা বাড়ায় ঠিকই, কিন্তু যুদ্ধের সময় সেটাই তাদের ঘাড়ে টার্গেটের চিহ্ন এঁকে দেয়। তাই তারা চায় না ইরান আক্রমণের সিদ্ধান্ত তাদের আকাশের উপর দিয়ে কার্যকর হোক। তারা চায় না তাদের শহরগুলো প্রক্সি যুদ্ধের হটস্পট হয়ে উঠুক। তৃতীয় কারণ, তেলের মূল্যের স্থিতিশীলতা। যুদ্ধ মানে তেলের দাম বাড়বে, এ কথা শুনতে সহজ, কিন্তু বাস্তবে এটা উপসাগরীয় দেশগুলোর জন্য দ্বিমুখী তলোয়ার। হ্যাঁ, দাম বাড়লে আয় বাড়ে, কিন্তু অস্থিতিশীল দাম মানে বিনিয়োগকারীরা পালায়, বাজারে ভয় ঢুকে যায়, বীমা খরচ বেড়ে যায়, শিপিং ঝুঁকি বাড়ে। সবচেয়ে বড় কথা, হরমুজ প্রণালী যদি অস্থির হয়, তাহলে শুধু সৌদি আরব নয়, পুরো বিশ্ব অর্থনীতি ধাক্কা খাবে। আর বিশ্ব অর্থনীতির ধাক্কা খেলে শেষ পর্যন্ত চাপ পড়বে উপসাগরীয় দেশগুলোর ওপরও। কারণ তারা এখন কেবল তেল বিক্রি করে টিকে নেই, তারা ভিশন 2030, মেগা প্রজেক্ট, বৈদেশিক বিনিয়োগ, পর্যটন সবকিছু দিয়ে নিজেদের নতুন অর্থনীতি বানাতে চাইছে। যুদ্ধ সেই স্বপ্নের উপর বোমা ফেলে দেয়। চতুর্থ কারণ, বিপ্লব আমদানির ভয়। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, ইরান একটি আদর্শিক শক্তি। উপসাগরীয় রাজতন্ত্রগুলো সবসময় আশঙ্কা করে ইরানের প্রভাব তাদের জনগণের মধ্যে সরকার বিরোধী ভাবনা ছড়াতে পারে। যুদ্ধ শুরু হলে ইরানে অস্থিরতা তৈরি হবে, কিন্তু সেই অস্থিরতা এক জায়গায় আটকে থাকবে না। অঞ্চল জুড়ে সরকার বিরোধী আন্দোলন, ধর্মীয় বিভাজন, সাম্প্রদায়িক উত্তেজনা সবকিছু উস্কে উঠতে পারে।
সৌদি আরব জানে যদি এই আগুন তাদের সমাজে ঢুকে পড়ে তাহলে শুধু সীমান্ত নয়, রাজতন্ত্রের ভিতও কাঁপতে পারে। তাই তারা চায় স্থিতিশীলতা, যদিও স্থিতিশীলতা তাদের শত্রুর টিকে থাকার মাধ্যম হয়। পঞ্চম কারণ, ইসরায়েলের বিরুদ্ধে রক্ষা কবচ। এটা সবচেয়ে কৌশলগত এবং সবচেয়ে নীরব ভয়। উপসাগরীয় দেশগুলো জানে ইরান যতই তাদের শত্রু হোক, ইরান এক ধরনের ব্যালেন্সিং ফোর্সও। ইরান দুর্বল হলে ইসরায়েল আরও মুক্ত হয়ে যাবে, আরও আক্রমণাত্মক হবে, আর পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো একপেশে হয়ে পড়বে। সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ চায় না, কিন্তু তারা ইসরায়েলকে অপ্রতিরোধ্য সুপার পাওয়ার হিসেবেও দেখতে চায় না। বিশেষ করে যখন সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু রাষ্ট্র ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, তখন সৌদি আরব বুঝে যায় ইরান ধ্বংস হলে পরবর্তী শক্তির ভারসাম্য তাদের পক্ষে থাকবে না। তারা চায় না এমন একটি মধ্যপ্রাচ্য যেখানে ইসরায়েল এবং মিত্ররা একচেটিয়া প্রভাব বিস্তার করবে আর আরব নেতৃত্বকে কোণঠাসা করে ফেলবে। এই পাঁচটি কারণ একসাথে মিলে সৌদি আরবকে বাধ্য করেছে ট্রাম্পকে থামাতে অনুরোধ করতে। এটা কোনো প্রেম নয়, এটা কোনো বন্ধুত্ব নয়, এটা ঠান্ডা মাথার বাস্তববাদ। কোনো বন্ধুত্ব নয়, এটা ঠান্ডা মাথার বাস্তববাদ। যুদ্ধ হলে ইরান ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সৌদি আরবও নিরাপদ থাকবে না, কাতার নিরাপদ থাকবে না, ওমান নিরাপদ থাকবে না। এমনকি মিশরও জানে অঞ্চল অস্থির হলে সুয়েজ, বাণিজ্য, নিরাপত্তা সবকিছুতে চাপ পড়বে। তাই তারা সবাই মিলে ট্রাম্পকে বার্তা দিয়েছে, এই যুদ্ধ শুরু করলে শেষটা আপনার হাতে থাকবে না। কারণ ইরান আক্রমণ মানে শুধু বিমান হামলা নয়, ইরান পাল্টা আঘাত করবে বহুমুখীভাবে। ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার আক্রমণ, সামুদ্রিক বাধা এবং প্রক্সি ফ্রন্ট সব খুলে যাবে। ইয়েমেন, ইরাক, সিরিয়া, লেবানন সব জায়গায় আগুন উঠবে। মার্কিন ঘাঁটির টার্গেট হবে, উপসাগরের জাহাজ চলাচল ঝুঁকিতে পড়বে। আর এই পরিস্থিতিতে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় সমস্যা হবে তিনি হয়তো যুদ্ধ শুরু করতে পারবেন, কিন্তু যুদ্ধ থামাতে পারবেন কি? এটাই আসল প্রশ্ন। এখানে আরেকটি বিষয় আছে, ট্রাম্প রাজনীতিবিদ। তিনি যুদ্ধকে ব্যবহার করতে পারেন চাপ তৈরির জন্য, দর কষাকষির জন্য, ভেতরের রাজনীতিতে শক্ত অবস্থান দেখানোর জন্য। কিন্তু পূর্ণমাত্রার যুদ্ধ মানে নিয়ন্ত্রণ হারানো, আর নিয়ন্ত্রণ হারালে আমেরিকারও ক্ষতি হতে পারে, নির্বাচনী সমীকরণও বদলে যেতে পারে। তাই উপসাগরীয় দেশগুলো শুধু অনুরোধ করছে না, তারা আসলে ট্রাম্পকে সতর্ক করছে। এই আগুন লাগলে পুরো অঞ্চল পুড়বে, এবং সেই আগুনে আপনার কৌশলও পুড়ে যেতে পারে। সুতরাং সৌদি আরবের এই অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করলে চলবে না। এটা শত্রুকে বাঁচানোর আবেগ নয়, এটা নিজের দেশকে বাঁচানোর হিসাব। তারা জানে ইরান থাকলে সমস্যা আছে, কিন্তু যুদ্ধ হলে সমস্যা হাজার গুণ বড় হবে। তারা জানে ইরান দুর্বল হলে ইসরায়েল শক্তিশালী হবে, আর সেই শক্তি একদিন আরব বিশ্বের ওপর নতুন শর্ত চাপাতে পারে। তারা জানে যুদ্ধের অর্থনীতি তাদের ভীষণকে ধ্বংস করবে। তারা জানে যুদ্ধের ধোঁয়া তাদের শহরেও ঢুকবে। তাই তারা আজ এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে গেছে